এখন আমি চলে আসলাম ইসাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়িতে, যা অবস্থিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। বর্তমানে ইসাখার আমলের কোনো পুরনো স্থাপনা এই জঙ্গলবাড়িতে নেই। সবই ধ্বংস হয়ে গেছে 1600 সালে বিশাল এক ভূমিকম্পে। হ্যাঁ, দুই একটা স্থাপনা রয়েছে, যে কিছু কবর, একটি মসজিদ, দুটি স্থাপনা, পুরনো স্থাপনা আছে, যা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে ইসাখার কিছু পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরব। ইসাখার বাবা সুলাইমান খাঁ, যিনি আফগানিস্তানের নাগরিক, তিনি মুঘল আমলে মুঘলদের অত্যাচারে আফগানিস্তানে থাকতে পারেন নাই। শান্তির খোঁজে চলে এসেছেন বাংলার ত্রিপুরা রাজ্যে। ইসাখার জন্ম বাউনবাড়িয়া সরাইলে 1529 সালে আনুমানিক। ইসাখা ছিলেন 12 ভূঁইয়াদের প্রধান। তখন চলছিল মুঘল শাসন। মুঘলদের দুই রাজা, কুশ রাজা ছিল, রাম এবং লক্ষণ হাজেরা। তখন ছিল দাস দাসী প্রথা। 12 ভূঁইয়ারা দাস দাসী প্রথার বিরোধিতায় ছিল। তখন 12 ভূঁইয়াদের প্রধান ইসাখা দুই কুশ রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ওই যুদ্ধেতে ইসাখা জয়ী হন এবং এই জঙ্গলবাড়ি দখল করে নেন। এই জঙ্গলবাড়িকে ইসাখার দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করেন। ইসাখার প্রথম রাজধানী হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসাখার রাজধানী। দ্বিতীয় রাজধানী এই জঙ্গলবাড়ি। এই জঙ্গলবাড়িতে যত স্থাপনা ছিল, এই স্থাপনাগুলো কিন্তু মুঘল আমল বা ইসাখার আমলে কোনো স্থাপনা নির্মাণ হয়নি। এই স্থাপনাগুলা পাক মুসলিম আমলে নির্মাণ হয়েছিল। প্রায় 600 বছরের পুরনো এই স্থাপনাগুলো। দেখুন, এই স্থাপনাটা কিন্তু 600 বছরের পুরনো। এটা বর্তমানে পাঠশালা হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর পিছনে যেই পুরনো 600 বছরের পুরনো বিল্ডিংটা দেখছেন, স্থাপনাটা দেখছেন, সেটা কিন্তু এখন এই এলাকার দরিদ্র গরিব মানুষ ব্যবহার করছে। ইতিহাস খুঁজতে এসে ইতিহাস আর পেলাম